আল্লাহ তাআলা হযরত আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। তারপরে তিনি বলেছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, জান্নাতে থাকো, ফাকুলা মিনহা, এবং জান্নাত থেকে তোমরা যা মনে চায় খাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে বসবাস করো। ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যেও না, গেলে হবে জালেম। জান্নাতে দিয়ে কয়েকটা কথা বললেন, জান্নাতে থাকো। আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে মনে যা চায় খাও, অবারিত সুযোগ তোমাকে দিলাম, তবে শুধু একটা কথা মাথায় রেখো, ওই গাছের কাছে যেও। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর এই আদেশ লঙ্ঘন করলেন। তারা আল্লাহর নির্দেশ পালন করতে ব্যর্থ হলেন, গাছের কাছে গেলেন। শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে। ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ কোরআনে বলেন তাদের দুইজনকে শয়তান ধোঁকায় ফেলে দিয়েছে। ফালাম্মা যাকাশ শাজারা, তারা দুজন যখন গাছের কাছে গিয়ে গাছের ফল খেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের যে পোশাক গায়ে ছিল সে পোশাক খসে পড়ে গেল। তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুজন এবার জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। আল্লাহ তাআলা জান্নাতের পোশাক খুলে নিলেন। তারপরে দুইজন তাওবা করলো, আল্লাহ তাওবা কবুল করলেন, কিন্তু জান্নাতে আর থাকতে দিলেন না, দুনিয়ায় পাঠায়া দিলেন। তারপরে এবার বললেন দুনিয়ায় থাকো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, ও হাওয়া, তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিলাম, এই জান্নাতে আবার কিভাবে আসতে হয়, আমার পক্ষ থেকে ওহী নাজিল হবে, হেদায়াতের কিতাব যাবে, হেদায়াতের বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কিন্তু তুমি আর তোমার বউ দুজন নয়, থাকবে তোমার কোটি কোটি সন্তান। তাদের সবার কাছে আমার পক্ষ থেকে নসিহত যাবে, জিকির যাবে, মাউইজা যাবে, ওহী যাবে। এই হেদায়েত যারা অনুসরণ করবে তারা আবার এই জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। যে জান্নাতে তোমরা দুজন ছিলা, এই জান্নাতে তারা আসবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। শর্ত হলো ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো হিদায়াত ওহী যে অনুসরণ করবে, অনুসরণ করতে হবে। আল্লাহর ওহী এ কোরআন অতীতের আসমানি কিতাব। আল্লাহর ওহীর মাঝে আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহগুলো প্রত্যাখ্যান করো, ছেড়ে দিতে পারো, তাহলেই নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সেই সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করিয়ে দেব।
আমরা জান্নাতে যেতে চাই। যারা সুদ খায় তারা কি জান্নাতে যেতে চায় না? যারা ঘুষ খায় তারা জান্নাতে যেতে চায় না? যারা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, হেরা কি দুজকে যেতে চায় না? তারাও জান্নাতে যেতে চায়। ভাই গরম লাগতেছে তো, একটু টেবিল ফ্যান পাওয়া যায় কিনা দেখেন তো মাহফিল কমিটি। একটু টেবিল ফ্যান, মাহফিল কমিটির লোক আছে না এখানে? জি নাজিম ভাই একটু দেখেন, একটা টেবিল ফ্যান লাগাই দেন, অথবা হাত ফাঁকা। আচ্ছা, বলছিলাম যে আমরা জান্নাতে সবাই যেতে চাই। আচ্ছা, জান্নাত কি চাইলে পাওয়া যায়? এটা কি এত মাগনা? আল্লাহ তাআলা শর্ত দিলেন, ইনতাজিতানিবু কাবায়েরা, যদি তোমরা কবিরা গুনাহ ছাড়তে পারো। আমরা সুদ খাইয়াও জান্নাত চাই, ঘুষ খাইয়াও চাই, বেনামাজিরাও জান্নাতে যেতে চায়। যে গাঁজা খায় সে কি দোজখে যেতে চায় না? এও কয় আমিও বেহেশতে চাই। এজন্য গলায় দোতরা বেঁধে গাঁজাখোর পর্যন্ত গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। মানে শেষ বিচারের যে হাইকোর্ট হবে, সে কোর্টের বিচারক কে হবে? চুপ থাকেন কেন, কথা বলেন না? আখেরাতে আদালতের বিচারক কে? এই যে ছোট্ট বাচ্চাটা কোরআনের আয়াত পড়ল না, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তা তেলাওয়াতকৃত শেষ আয়াত। আল্লাহ কি সকল বিচারকের বিচারক নন? দুনিয়া যত হাকিম আছে, আল্লাহর আদালতে তাদেরও বিচার হবে। এই জন্য দুনিয়ার বিচারকেরা যেন নিজকে বড় বিচারক না ভাবে, কারণ তাদের যে আরেকজন বড় বিচারক, ওনার বিচার তো মাঝে মাঝে দুনিয়াতে শুরু হয়ে যায়। এই যে বিচারপতি মানিক কয়দিন আগে ইন্ডিয়া ফলাইতে লাগছিল, পরে কলা পাতা শোয়া লাগলো, পাবলিক গলায় গামছা বাঁধছে, ছবি দেখেন নাই? ভিডিও পত্রিকায় এসেছে, টেলিভিশনে এসেছে, ছবি পত্রিকায় এসেছে, ভিডিওগুলো ফেসবুকে এসেছে। জিজ্ঞাসা করতেছে আপনি কে? আমি বিচারপতি সাইফুদ্দিন মানিক। ও মানিক কেন রে, এদিকে পোলাপান গলায় গামছা বাইন্দা টানতেছে, কলা পাতার মাঝে শুয়ে আছে। দৃশ্য আপনারা দেখেছেন, পৃথিবী দেখেছে। মহাবিচারক মাঝে মাঝে কিছু লোকের বিচার দুনিয়া তো করে, ঠিক না? এই যে আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইয়া গরজামাইয়া পোর মতো আছে, গরজামাই যেমন পুরুষ থাকে, উনি তো আর পুরুষ না, মহিলা মানুষ। ওখানে যে পড়ে আছে, ইজ্জত সম্মান নিয়ে আছে নাকি? দুনিয়ার কোন দেশ তাকে এখন আর গ্রহণ করছে না। ইন্ডিয়াতে আছে উনি ভাড়াটিয়ার মতো, মালিক মতো না। মালিক এদেশে ছিল, এদেশের নাগরিক, এই জমিনে তার অংশীদারিত্ব আছে, কিন্তু এখানে থাকতে পারে নাই। আমেরিকা ওনাকে নিচ্ছে না, অথচ ওনার নিজের ছেলে আমেরিকার নাগরিক। লন্ডন তাকে নিচ্ছে না, তার নিজের বোনের মেয়ে সেখানকার বর্তমান মন্ত্রী, আগে ছিল এমপি, এবার হয়েছে মন্ত্রী। লন্ডনে তার বোনের মেয়ে মন্ত্রী। লন্ডন বলছে নো ইন্টারেস্ট, তুমি এদেশে এসো না। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, এখানে কোনো রিক্সাওয়ালাও যদি থাকে, শ্রমিক থাকে, সে যদি মালয়েশিয়া যেতে চায়, সরকার কি ভিসা দেবে না? সৌদি আরব যেতে চাইলে দেবে না? দুবাই দেবে না? কিন্তু শেখ হাসিনারা কেউ দেয় না। মালয়েশিয়া বলছে নো ইন্টারেস্ট, পৃথিবীর কোন দেশ দিচ্ছে না। আপনি কি ভাবতে পারেন বিষয়টা? কেউ নেয় না। মাঝে পত্রিকায় পড়লাম তিনি দুবাই নাকি গিয়েছিলেন, 10 ঘন্টা এয়ারপোর্টে বসাই রেখা আবার ফিরাই দিচ্ছে। যাও তুমি মুদির কাছে নিরাপদ, ও বেড়ার কাছে যাও গা, বেড়ারও বউ নাই, তোমারও জামাই নেই। আর ইন্ডিয়া পাঠাই দিচ্ছে। আপনি কি ভাবতে পারেন এক সময়কার দুর্দণ্ড প্রতাপশালী তিনবারের লাগাতার প্রধানমন্ত্রী, যার আঙ্গুলি হেলেন দেশের 11 জন মানুষের ফাঁসি হয়ে গেছে, যার ইশারা আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, যার আঙ্গুলের ইশারায় হেফাজতের শত শত কর্মীকে শাপলা চত্বরে গুলি করে হত্যা, কি দুর্দণ্ড প্রতাপ। আর এখন সে পৃথিবীর কোথাও জায়গা নাই, ওখানে কোন রকমের মুখ থুবড়ে পড়ে আছে। তাহলে যিনি মূল বিচারক,
মাঝে মাঝে দুনিয়া থাকতো বিচার শুরু করে, ঠিক না? আর যেদিন তিনি একাই হবেন সবকিছুর মালিক, সেদিন কি হবে? এই জন্য যারা বিচারক আছে তারা যেন ভেবে না বসে তারাই বড় বিচারক, বরং আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব বিচারকের বিচারক নন? আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। সুদ খাবেন, ঘুষ খাবেন, পরের জমি দখল করবেন, ফজরের নামাজ কাজা করে বিছনায় ঘুমায়া থাকবেন। ও দোস্ত, আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, এটা স্বপ্নই থাকবে, বাস্তবে নয়। জান্নাত পেতে হলে আল্লাহ বলে তোমাদেরকে কবিরা গুনাহ ছেড়ে দিতেই হবে। কবিরা, ওকে ওকে আমি বলবো, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। যদি আমরা কবিরা গুনাহ ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ বলে জান্নাতে তুমি যাওয়া লাগবে না, নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাকে ধরে এনে জান্নাতে ঢুকাবো। যদি আপনি আল্লাহর কথা মানেন, আল্লাহকে আমি তোমাকে প্রবেশ করাব। জান্নাত বানাইছেন কে? জান্নাত দেবেন কে? আল্লাহকে আমি বানাই, আমি দেওয়ার জন্য রেডি, তবে তুমি শুধু আমার কথা শোনো, তুমি শর্ত মানো। এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু আল্লাহ শর্ত না মানলে উনি দেওয়ার জন্য রেডি না, কারণ উনি যা বলেন তা মানতেই হয়, তার কথার বাহিরে কেউ চলতে পারবে না, ঠিক কিনা? আদম চলছিল, আদমের বেহেশতে রাখে নাই। আল্লাহ এত বড়, মানে উনি যে এত বড়, উনার কথার বাহিরে কেউ চললে সহ্য করে। আদমের মতো খলিফা, আল্লাহর প্রথম খলিফা, যাকে ফেরেশতারা পর্যন্ত সেজদা করছে, যেই মাত্র আল্লাহর একটা কথার বাহিরে গেছে, আল্লাহ কাপড় চোপড় খুলে লাইছে। আপনি ভাবতে পারেন, বাদাত লাহুমা সাওআতু, ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছে, জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। আচ্ছা, পোশাকটা কি নিজে নিজে পড়ছে না আল্লাহ খুলছে? পোশাকটা কি নিজে নিজে আইছিল না আল্লাহ দিছে? দিছেন যিনি, খুলছেন তিনি। দিছেন যিনি, খুলছেন তিনি। বানাইছে মাটি দিয়া, মাটির বিশাল দেহ, রূহ ফুঁকে দিলেন, সাথে সাথে এই মাটির দেহটা রক্ত গোস্তেও একটা চমৎকার অবয়ব হয়ে গেল, রক্ত মাংসের দেহে পরিণত হলো। এবার আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিলেন, পরে তার পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানালেন, বানাইয়া উনাকেও জান্নাতের পোশাক পরাইয়া দিলেন, দিয়া বলছে খাও, চলো, থাকো, যা মনে চায়, যেখানে মনে চায়, তবে ওই গাছের কাছে। আল্লাহর কথার বাহিরে চলেছে, গাছের কাছে গেল, ফল খাইলো, আল্লাহ পোশাকটা খুলে নিয়ে গেল। কি বুঝাই দিলেন? যে আমার কথার বাহিরে কেউ চলতে পারবে না। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সাথে চলতো, কানা মিনাল জিন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ইবলিস হলো জিন জাতির সদস্য, সে ফেরেশতা নয়। কানা মিনাল জিন, সে ছিল জিন, কিন্তু সে ইবাদত করতে করতে এতটা উপরে পৌঁছে গেল, আল্লাহ তাকে এতটা সম্মানের আসনে নিলেন, এখন সে ফেরেশতাদের সাথে থাকে। কোন কোন আলেম বলছেন যে ফেরেশতাদের মুআল্লিম ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, আদমকে সিজদা করতে অর্ডার করেছিলাম, সবাই সিজদা করলো, তুই কেন করলি না? আমার কথা কেন শুনলি না? ইবলিস তখন আল্লাহর কথা শুনলো না কেন? তা যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাইতে চাইছিল আনা খায়রুম মিনহু, আমি হইলাম আদমের চেয়ে সেরা। নাউজুবিল্লাহ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন,
আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির কাছে আগুন মাথা নত করবে কেন? এজন্যই করি নাই। আল্লাহর একটা কথা শুনলো না, সাথে সাথে ইবলিসকে আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, তুই জান্নাতের সীমা থেকে, আমার রহমতের সীমা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বেরিয়ে যা, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। মালুমান মাদহুরা, সে লজ্জিত, লাঞ্ছিত, রাজিম হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, শেষ, তার ঈমান পর্যন্ত নাই। আদম কথা শুনেনি, আল্লাহ জামা কাপড় খুলে নিস। ইবলিস কথা শুনেনি, আল্লাহ ঈমান পর্যন্ত কেড়ে নিছে। তিনি এত বড়, তার কথার বাহিরে চললে তিনি কাউকে ছাড় দেন না। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিনওয়া নামক জায়গায় নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইছিল। আগেকার সব নবীর এরিয়া ছিল নির্ধারণ করা, উনারা ছিলেন আঞ্চলিক নবী। হযরত শুআয়ব আলাইহিস সালামের নবুয়তের জায়গার নাম ছিল মাদাইন। এক এক নবী এক এক কওমের ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের দায়িত্ব ছিল হুদ, আপনার আদ জাতির নিকটে, সামুদ জাতির নিকটে। হযরত হুদ আলাইহিস সালামের দায়িত্ব ছিল আদ জাতির নিকটে। হযরত শুআয়বের দায়িত্ব ছিল আপনার মাদায়ান নামক এলাকার মানুষের কাছে। হযরত ইউনূস নবীর দায়িত্ব ছিল নিনুয়া নামক এলাকার মানুষের কাছে। কিন্তু নবী ইউনূস একদিন উনার উম্মতের সাথে হট্টক হলো, একটু বাকবিতণ্ডা হলো, তারা আক্রমণ করতে পারে এমন ভয়ে তিনি নিনুয়া থেকে চলে গেলেন বহু দূরে। ভাবলেন যে এলাকায় থাকলে আমারে মাইরা ফেলবে, তাই বেরিয়ে গেলেন, চলে যাবেন ঢাকা ছেড়ে চিটাঙ্গে। কিন্তু উনার দাওয়াতের দায়িত্ব তো চিটাং নয়, সেখানে যাবেন কেন? যাওয়ার তো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয় নাই। তিনি অনুমতি ছাড়া রওনা দিলেন, নৌকায় উঠে পার হবেন। আল্লাহ কয় না না, আমার কথার বাহিরে আমি কাউকে চলতে দেই না। ইউনূস, তুমি চিটাং যাইতে পারবা না, তোমাকে মাছের পেটে ঢুকতেই হবে। সমুদ্রের মাঝে নৌকা কাপাকাপি করছে। লোকজন ইউনূস আলাইহিস সালামকে এক পর্যায়ে তার নৌকা থেকে সাগরে ফেলে দিয়েছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ কোরআনে বলেন নবী ইউনূস বড় লজ্জিত, আজকে তিনি সমুদ্রের মাঝে পড়ে আছেন। একটা বড় মাছ তোমরা যেমন লোকমা গিলো, অনুরূপ ভাবে সে ইউনূসকে লোকমার মতো গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ছাড় দিলেন না, মাছের পেটে ঢুকাইয়া দিলেন। মাছের পেটে অন্ধকারে ইউনূস নবী পড়েছিলেন 40 দিন। ওখানে যাওয়ার পরে ইউনূস নবীর বুঝ আসছে, আমার তো দায়িত্ব দিছে নিনুয়ায়, আমি যে আরেক জায়গায় রওনা দিছি, আমার আল্লাহ মাইন্ড করছে, আমার আল্লাহ মাইন্ড করছে। এজন্য তিনি মাছের পেটে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি বড় পুত পবিত্র, আর আমি হইলাম জালেম। আমি হলাম ইন্নী কুনতু মিনাজ, আমি জুলুম করছি, আমি জালেম, আমি অন্যায় করছি। আল্লাহ, তোমার অনুমতি ছাড়া আমি রওনা দিছি, এটা ঠিক হয় নাই। ও দোস্ত, আদম নবী যখন গায়ের কাপড় পরে গেল, তখন তিনিও বুঝছে কিরে কাপড় কই, পড়লো কেন? মনে পড়ে গেছে আল্লাহ নাই গাছের কাছাইতে মানা করছিল। এবার তিনিও কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়া দুজনে মিলে ক্বালা রব্বানা যালামনা, দুজনে কয় আল্লাহ ভুল হয়ে গেছে, নফসের উপর জুলুম করছি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি ইউনূস নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী করে রেখে দিতাম। কোরআন শরীফের আয়াত। লালাবিসা ফি বাতনিহি, মাছের পেটে তাকে থাকতেই হতো, ইলা ইয়াউমিন ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি ছাড়তাম না। আচ্ছা, ইউনূস নবী হেরে মাছের পেটে আল্লাহ বন্দী করে কথার বাইরে যায়, আদম নবী কাপড় চোপড় খুলে নিয়ে যায়, আর আমনে সারাদিন সুদ খান, আমনে বেহেশত যাবেন না? আপনি গোশ খাইয়া বেহেশত খোঁজেন, আপনি ফজরের টাইমে ঘুমায় থাকছেন, আপনি বেহেশত খোঁজেন। বেহেশত এত মাগনা, এত সোজা না, এত সোজা না। আদম আলাইহিস সালাম যে জান্নাতে আল্লাহর কথা শুনলেন না, ওই জান্নাতে গাছের ফল খেলেন, আল্লাহ কাপড় খুলে নিল, তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো, তারপর দুনিয়া পাঠাইলেন। তারপর আদম আলাইহিস সালাম দুনিয়ায় ছিলেন। এই যে কাহিনীগুলো কোরআনের মাঝে আল্লাহ সবিস্তারে বললেন, সেখানে আমরা হাজির ছিলাম। কে কে হাত তোলা দেন? শুধু একজন ছিল, দুইজন, তিন, চারজন। ওখানে কিছু লোক ছিল আদমের সাথে, ঠিক না? বুঝতে ওঠেন নেই, তাহলে হাত সাবধানে তুইলেন, বুঝে শুনে তুইলেন। সেখানে আমরা কেউ ছিলাম, তো জানলাম কেমনে? ইয়েস, আল্লাহ যদি কোরআনে না বলতেন তাহলে আমরা এগুলো জানতামও না। এখন প্রশ্ন হলো, আদমের গায়ে কাপড় নাই, হাওয়া আলাইহিস সালামের গায়ে কাপড় নাই, এর মানে কি দাঁড়ালো? আমাদের মা, আমাদের বাবা উলঙ্গ হয়ে গেছে। আচ্ছা, মা বাবা ল্যাংটা উলঙ্গ ছেলেদের কাছে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে এগুলা শোনায়, মা বাবারে আল্লাহ শরম দিতে চায় নাকি? তো কেন শুনাইলো? আয়াত কেন নাজিল করল? আমরা তো সেখানে ছিলাম না, আল্লাহ এগুলো আমাদের শোনায় কেন? আল্লাহ তাআলা এই কাহিনীগুলো কোরআনে শোনায়া আমাদের বুঝায়, তোমার মা বাবা আমার কথা শুনে নাই, আমি জান্নাতে থাকতে দেই নাই, কাপড়টা খুইলা তারপরে দুনিয়ায় পাঠাইছি, অপরাধ করছে মাত্র একটা, আর তোমরা ডজন ডজন গুনাহ করে ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, এটা ভালো স্বপ্ন না, এটা এত সোজা না। ও দোস্ত, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, নিষিদ্ধ কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সাধারণ ছোট ছোট গুনাহ সাগায়ের গুলো ক্ষমা করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বড় রহমান, তাই মানুষ যখন কোন নেক কাজ করে তখন শুধু নেক কাজের সওয়াবই আমল নামায় লেখে না, সওয়াবের পাশাপাশি সগীরা গুনাহ মাফ করে দেয়। এটা কোরআনের আয়াত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনি একটা সওয়াবের কাজ করেন, শুধু 10 গুণ গুণ সওয়াব দেবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আমার প্রিয় ভাই, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদেরকে জান্নাত দেবেন। এখন কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো হিয়া মা তাফাকাতিশ শারাঈউ আলা তাহরিমিহি, এমন কর্ম যেটা হারাম হওয়ার ব্যাপারে শরীয়ত সিদ্ধান্ত দিয়েছে, আলেমরা একমত হয়েছে, শরীয়ত ঘোষণা করেছে এই কাজটা করা হারাম। যেই কাজ হারাম সেটা করার নামই কবিরা গুনাহ।
হিয়া কুল্লু যামবিন খাতামাহুল্লাহু তাআলা বিনারিন আও গাদাবিন আও লা'নাতিন আও আযাব। কবিরা গুনাহ হলো এমন কোন কর্ম, এমন গুনাহ যে গুনার শেষটা হলো শাস্তি, আযাব, লাঞ্ছনা, গঞ্জনা। যার ব্যাপারে আল্লাহ হুমকি দিছে ওই কাজ করার নামই কবিরা গুনাহ। যেমন রাসূল বলেছেন, সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। যারা জেনা করে তাদের শাস্তি আছে না নাই? জেনার শাস্তি স্পষ্ট। বিবাহিত হলে পাথর মারো, অবিবাহিত হলে ১০০ বেত লাগাও। যার ব্যাপারে হুমকি আছে আযাব, গজব, শাস্তির, ওই কাজ করাই কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে হলো আল্লাহ যা নিষেধ করেছে তা করলো, আল্লাহ যা ফরজ করেছে তা ছাড়লো। আল্লাহর কোন নিষিদ্ধ কাজ করবেন না, আল্লাহ যা আবশ্যক করেছে তা ছাড়বেন না। এ দুটা যদি করেন তাহলে আপনি কবিরা গুনাহ করলেন। আর আমলনামায় যদি কবিরা গুনাহ একটাও থাকে, হতে পারে একটার কারণেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। শয়তান একটা কবিরা গুনাহ করছে, তার ঈমান পর্যন্ত গেছে, আর আমরা ডজন ডজন কইরা কই অসুবিধা নাই। হুজুররা ওয়াজ করছে আল্লাহ রহমান, রহমানের ওয়াজ শুনতে শুনতে আল্লাহ যে আজিজ, জব্বার, কাহার ওইটা ভুলে গেছে। যে আল্লাহর নাম রহমান তার নাম কিন্তু জব্বার, যে আল্লাহর নাম রহিম তার নাম কিন্তু কাহার। আপনি রাস্তা ওপেন ফাইয়া খালি ফাইয়া গাড়ি কি ১৫০ কিলোমিটার গতিতে চলবেন, সামনে স্পিরিট ব্রেকার আছে না, তখন তো উল্টে পড়বেন। এজন্য ড্রাইভাররা যখন রাস্তায় চলে সাবধানে চলতে হয়। ড্রাইভিং করতে রাস্তা ফাঁকা আছে, খোলা আছে, তাই একবারে ৯০ কিলোমিটার ১০০ কিলোমিটার গতিতে চালাইও না, এমন ভাবে চালাও স্পিড ব্রেকারে কেন আবার ব্রেক করতে পারো, না হয় কিন্তু খালি রাস্তাও গাড়ি উল্টে পড়ে যায়। আল্লাহ রহমান রাহিম শুনতে শুনতে কাহার ভুলা যাইও না। বেশি রহমান শুনলে আবার কাহার ধরাও খাইতে পারো। ব্যালেন্স, ব্যালেন্স। কোরআন মাজিদে রহমান রাহিম আলোচনা আছে, জব্বার কাহার আলোচনা নাই। দুটা শুনলা না কেন দোস্ত? একমুখী হলে কেন? শয়তান যদি আল্লাহর একটি কথা না শুই না, শয়তান বেঈমান হয়ে যায়। আর আমরা ডজন ডজন শুই না, কই যে না আমাদের ঈমান ঠিক আছে। এইবার নামাজ পড়েন না কেন? না হুজুর, নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। এমন কিছু লোক আছে না, নামাজ না পড়লো হে নাকি ঈমান নাকি ঠিক আছে। আজীব আজীব। এজন্যই তো সুদে টাকা লাগাইয়া বেড়া জান্নাতে যাওয়ার জন্য ফজরের টাইমে মসজিদে চলে যায়। কপালে কালো দাগ ফালাই দিছে সুদখোর, ঘুষখোর। বোনের জমি দখল কইরা বসে আছে, ভাইয়ের জমি দখল করে। হাজী সাহেব জমি জাল দলিল করছে, ক্ষমতা ছিল তাই বাজারে আরেকজনের জমি ফাঁসাদ দখল করে বিল্ডিং বানাই দিস, ওয়াল তুলে দিস। ফজরের নামাজ পড়ে কোদাল কান্দে নিয়া খেতে গেছে, খেতের আইল সাফ করব, সাফ করতে যাইয়া কাইটটা খেত বড় করে। কিছু লোক আসেনি এমন ভাবে কোপ মারে খেত যেন ৪ আঙ্গুল বড় হইয়া যায়। পরে আর মানুষ হাঁটতে পারে না, আইলো না। এক পর্যায়ে দেখা যায় খেত আসিল সোজা হয়ে গেছে বাঁকা। মনে মনে ভাবে ৩০ হাত লম্বা, ৪ আঙ্গুল করলে বাড়লো তো আধা শতক বেড়ে গেল। আরেকজনের জমি তুমি দখল করছো, আর তুমি সুবহানাল্লাহ কইরা আল্লাহর জান্নাত খুঁজছো। জান্নাত বুঝি এত মাগনা? আদমের দিকে তাকাও, একটা কথা শুনে নাই, কাপড় খুলে ফেলছে। জান্নাতের কাপড় পরবা। ও আজকে কঠিন মনে করবেন না আবার। الدين يسر ولا عسر يسروا ولا تعسروا بشروا ولا تنفروا। ইসলাম সহজ, এটাকে সহজ করে দাও। হ্যাঁ সহজই তো। আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন যে আমি হারাম খাবো না, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে। কঠিন কে বলল? আপনি বলেন আমি হারাম খাবো না। আপনি কি ভাবছেন দেশে সকল মানুষ সুদ খায়?
সকল মানুষ ঘুষ খায়, সকল মানুষ হারাম খায়, তো আপনি তাদের মতো হয়ে যান, তা হইল তো। তাদের মতো হয়ে যান আপনি, কিন্তু আপনি দুদিন, আপনি আল্লাহরও খুশি রাখেন, শয়তানরাও খুশি রাখেন।